দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে দেশ মুক্ত হয়েছে। এই বিপ্লবে, এই আন্দোলনের সংগ্রামে দেশের অসংখ্য মানুষ, ছাত্র জনতা, এমনকি মহিলারা পর্যন্ত প্রাণ দিয়েছেন, শিশুরা প্রাণ দিয়েছেন। আমরা মহিলাদের যে অবদান এই গণতন্ত্রের পুনরুদ্ধারের সংগ্রামে, সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে হবে। আজকে বাংলাদেশ জাতীয় মহিলা দল তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এই শপথ নিয়েছে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে, সেই স্বাধীনতা থেকে সুসংগত করবার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য এবং দেশের আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তারা তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে। এবং আমরা বিশ্বাস করেন দেশে খুব শীঘ্রই আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা জনগণের রায়ের উপরে, মতামতের উপরে নির্যাতন করে তারা দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে তারা দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। এই ছিল আজকের দিন সফল। আপনারা জানেন, আমরা বারবার করেই দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে। দুবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে কিন্তু তারা করতে চান, সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেগুলো সময় নির্ধারণ করা, যাতে করে সুযোগ্য একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সে ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। আসলে ভারতবর্ষের যে আপনার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের যে রাজনীতি, তাদের যে আচরণ, সেটা কোন প্রেক্ষিতে তারা কীভাবে করছেন সেটা তারা ভালো বোঝেন, সেটা বলেছেন। কিন্তু এভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ না, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। তো অনেক প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রবৃত্ত একটা রাজনীতি ছাড়া এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সেই সম্পর্কের গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে দেশ মুক্ত হয়েছে। এই বিপ্লবে, এই আন্দোলনের সংগ্রামে দেশের অসংখ্য মানুষ, ছাত্র জনতা, এমনকি মহিলারা পর্যন্ত প্রাণ দিয়েছেন, শিশুরা প্রাণ দিয়েছেন। আমরা মহিলাদের যে অবদান এই গণতন্ত্রের পুনরুদ্ধারের সংগ্রামে, সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে হবে। আজকে বাংলাদেশ জাতীয় মহিলা দল তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এই শপথ নিয়েছে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে, সেই স্বাধীনতা থেকে সুসংগত করবার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য এবং দেশের আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তারা তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে। এবং আমরা বিশ্বাস করেন দেশে খুব শীঘ্রই আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা জনগণের রায়ের উপরে, মতামতের উপরে নির্যাতন করে তারা দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে তারা দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। এই ছিল আজকের দিন সফল। আপনারা জানেন, আমরা বারবার করেই দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে। দুবারই করে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে কিন্তু তারা করতে চান, সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেগুলো সময় নির্ধারণ করা, যাতে করে সুযোগ্য একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের